আলহামদুলিল্লাহ দেখা যাক আমাদের কাকা একটা হিট করছে মাছ আছে নাকি আছে কাকা আছে দেখা যাক এটা কি মাছ বন্ধুরা দেখুন এই দেখি কাকা এমপি লাইট উমপিকে এই যে বন্ধুরা দেখুন রাত তো বন্ধুরা আমরা যমুনা নদীতে চলে এসেছি আজকে রাত আমরা থাকবো এবং আপনাদেরকে আপডেট দিব যে কি মাছ কেমন হয় পানি অনেকটা বেশি ওই যমুনা সেতু দেখা যাচ্ছে আর কি তো যমুনা নদীর পানি সেটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে দেখা যাক কোন সাইডে বসা যায় ওই সাইডে বসবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে 12ই নভেম্বর 2025 আমরা যাচ্ছি যমুনা নদীতে মাছ ধরার জন্য 2 দিন ব্যাপী আমাদের এই মাছ ধরা চলবে আমরা যমুনা নদীর জন্য আমরা পিঁপড়ার ডিম কিভাবে সংরক্ষণ করেছি এই দেখুন খুবই সুন্দর একটি পদ্ধতি এভাবে নিলে আপনারা যতদিন রাখতে চাইবেন ততদিন থাকবে তাই না কাকা ততদিন থাকবে তো বন্ধুরা আজ বেলা 2টার দিকে আমরা বের হয়ে যাচ্ছি আজকে সারা রাত আমরা মাছ ধরবো এবং কালকের দিনও মাছ ধরবো আমরা এখন বর্তমানে আমাদের চাপড়ি বাজারে আছি দেখুন চাপড়ি বাজার ছেড়ে যাচ্ছি আমরা অটো দিয়ে আমরা মোটামুটি 8 জন মানুষ আছি একসাথে মাছ ধরতে যাচ্ছি যমুনা নদীতে তো যমুনা নদীর যত আপডেট আছে বা এই আলিপুর ঘাট যাচ্ছে আমরা মূলত আজকে তো আলিপুর ঘাটের যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দেখুন বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু যমুনা সেতুর যে আগের রেল স্টেশনটা আছে সেই জায়গায় চলে আসছি এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা ভুয়াপুর হয়ে মূলত ঢুকেছিলাম ভুয়াপুর গোপালপুর হয়ে এখন বর্তমানে যমুনা সেতুর এই পয়েন্টে আছি তারপর দেখুন আমরা কিন্তু সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে দেখতে থাকুন এবং শুনতে থাকুন যে আমরা কোন পয়েন্টে যাচ্ছি কারণ আমরা যে পয়েন্টে যাচ্ছি সেই লোকেশনটা আমাদের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা যমুনা সেতু যে গোল চত্বর আছে যমুনা সেতু যাওয়ার আগে আর কি বগুড়া ওই রুটের তো সেটাই যাচ্ছি তো এখন দেখুন বন্ধুরা আমরা কিন্তু আবার চলে আসলাম এই যমুনা সেতুর ভিতরের দিকে সেটা হলো যে এটা হলো যে যমুনা সেতু রিসোর্টের দিকে আমরা চলে যাচ্ছি এটা দিয়ে ভিতরে আলিপুর ঘাট মূলত আমরা আজকে যাব আজকে আমাদের টার্গেট তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে ঘাটে নেমে তারপর তো বন্ধুরা আমরা যমুনা নদীতে চলে এসেছি আজকে রাত আমরা থাকবো এবং আপনাদেরকে আপডেট দিব যে কি মাছ কেমন হয় পানি অনেকটা বেশি ওই যমুনা সেতু দেখা যাচ্ছে আর কি পয়েন্ট দেখা যাচ্ছে এই যে দেখুন এই তুই আরো যাবি গাড়ি উড়ে এবার তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি ঘাটে সবাই মিলে ঘাটে যাচ্ছি তো যমুনা নদীর পানি সাইডে অনেকটাই বেশি দেখা যাচ্ছে দেখা যাক কোন সাইডে বসা যায় ওই সাইডে বসবো তোর তো থাকতেছে
ভালাই দেব কাম কাম দেখলে মিষ্টি 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 দিয়েছে বসি ভাই গান গে না কাসার থেকে দেন দে দিয়া কাসা তো আরে কাসটা হই না না পানি আসল কুড়াই পানি এসে কোনো অবস্থা আই দে তুমি হন্দ হয়ে গেল গা আমরা তো বলছিলাম বলো কি আরো নিচে আসাল পানি ভালো এই শাইন ভাই পানি আসল জায়গা ভালো নিচে দেখুনছি পুরো বিটেলো না তো এই যে ইয়ের জন্য বসে থাকা লাগবে এখন নৌকার জন্য নৌকা আসতেছে একবারে পিচ্ছ হবে বইরাও না তোর মুখে কথা কইতাছ না আমি কই আমি হেডেই তো কইলাম এটা জায়গা মুন্দ তো এই যে গুদারাঘাটের নৌকা চলে আসছে কত কম না ওই ওই মাছ টাছ করে মারি ভাই না গাছ বসি জি যদি হালদা মাছ তাও না বুঝমু না আগে হাতে ভিডিও করে দে বসি এবার কমাইছে গান পানি টানে বাড়ে কমে দোকানে অনেকটাই বাড়তি না পানি আবার একটু কম দিগা পানি আবার এখন কম হ্যাঁ কারণ ওই সাইডে বায় নাকি তাড়াতাড়ি আও হিন্দি ঢাকাই দিলে তো ভালো করতাম এই কারণে মানুষ মোটা মানুষ কোনো কামের না মানে আইডিয়া ওইখান যায় না ধরে ওটা টান দাও বাবা বাবু গোবর দেয় না এলাকার গুলো খান দেয় না হ্যাঁ সব বড় সংখ্যা দেয় ওটাই তো নাই শীতকালে বড় ভাই মাছ মারেন নাকি জি ভাই হ্যাঁ বাসা কোথায় মধুপুর মধুপুর কোথায় চাপড়ি বাজার চাপড়ি বাজার মধুপুরে বন্ধু আছে একটা বাস স্ট্যান্ডে বাড়ি নিয়ে জিজ্ঞাসা করলাম মধুপুর কোথায় হ্যাঁ বড় সন্ধ্যাবেলায় তো মেলা না করুক না কত গো 10 টাকা মাথা বিল 10 আমার জোর আছে দিলাম বুঝছো মেলাডি বানাতে ভাই একটা দিছিলাম তুই দিলা তুই না লস তো দিলা ওরে থানা গো এটা করে খানা ছিল নৌকালার হইতে ছিল নৌকাতে বার হইলাম সামনে একজন আছে দেখাল না করে না কাগর না করে কথা কইলো ঘরে তুই পিছে রাত্রে মাছ মারবেন নাকি আছে আজকে আছে কালকে বাস কোন এইদিকে না ওইদিকে ওইদিকে দেখি কোন সাইডে ভাই খায় আসলে মাছ মাছ মারা গতবার তো এই সাইড দিয়ে বসে পেয়েছি এনতে পেলাম না বসি তো আমাদের দেখুন শিকারীদের অবস্থা কি পরিমাণ পরিশ্রম আমার পিছে ভাত পিছে দেনি পিছে তো এই যখন দিলেন পিছে কথা কি মনে ছিল না আমরা তো বুঝতেছি খুব পরিশ্রম হইতেছে মাছ মন গাইয়া হ্যাঁ রক্তি মারা কাঁচা তো নাই কি অবস্থা মনে বৃষ্টি হবো বাপ সব খারাপ আরে না যুগনা পানি দেখা যাক কি হয়
তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, দেখুন আমরা এখন বসার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা পয়েন্টে একটু ভালো আছে, তাছাড়া কোনো পয়েন্ট দেখতেছি না। বললেন দেবো না একটা না চাললে না হলো কি খোড়া মোড়ায় না দুনিয়ার হয়ে গেল রাত। দেখা যাক বন্ধুরা কি হয় এখানে, ফলাফল রাত্রে দেখা যাবে, যদি না হয় তো নাই, সকালে দেখা যাবে কি। কারণ পানি অনেক বাড়তি যমুনা ধলেশ্বরী যে মুখ এই পয়েন্টে প্রচুর বাড়তি পানি। দেখুন এটা হচ্ছে ভাঙ্গা স্কুল, মাদ্রাসা ছিল এক সময়, আলিপুর মাদ্রাসা। চাচারা বসার জন্য প্রস্তুতি নিতেছে, দেখি কেমনে কি হয়, তারপর বলতে পারবো কেমনে কি হয় এখন অবস্থাটা। কি কয় কোন বাবু ওরা কোন বাবু গা না অন্য মানে চিন্তা ভাবনা করছে আমি তো আমরা এই সাইড থেকে চলে যাচ্ছি এখন, এই সাইড হবে না, রায় থেকে গেছে গা কে এখন বিকেল রাত হয়ে গেছে, এখন দেখার কিছু নাই। এই যমুনা সেতু দেখা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা লাইট করা হচ্ছে শিবের মাথায়। রেবা কষ্ট কে কষ্ট জাত হইল রায়ন না গালা রায় হানা যাওয়া বেহাতারা কষ্ট বানছে বেহাতারা ওইসে সিরা না গাইতে আমাদের হানিফ কাকা প্রথম টোপ দিয়ে দিচ্ছেন। এটা ছোট বসি মূলত। তো আপনাদেরকে রাতের বেলা দেখাতে পারলাম না, যমুনা নদী আসলে রাত হয়ে গেছে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা এখানে মোটামুটি সবগুলো সিপি প্রস্তুত করা হয়ে গেছে আর কি। তো এরপর আমরা শুধু টোপ লাগিয়ে যমুনা নদীতে ফেলবো। আমাদের প্রথম যে টোপ স্পেশাল টোপ যমুনা নদীর নুডলস, এই যে দিয়া বিসমিল্লাহ করে ফালাই দাও। ব্যাগটা দিয়ে দিবা দেখুন রাত করে সব বসে বেজে গেছে। এই যে রায়হানেরটা, এই যে কাকারটা, রায়হান তো বসে ছেড়ার জন্য একদম প্রস্তুত। এই দেখুন দুইজন মিলে বসে ছেড়ার জন্য উপায় নাই। এই বসি কেমনে কি হবে, যমুনাতে একটা সমস্যাই সবারই, যে বসি যদি বাজলো তাহলে ওঠার কোনো অপশন নাই। দেখুন বন্ধুরা শাহিন কাকা টোপ কাটছেন খুবই সুন্দরভাবে। দেখুন যমুনা নদীর জন্য এই তো হয় একটু বড় করে দাও, করে আদার
যমুনা নদী মাছ বুঝো নাই একবার খাই বলে খামে দেবো মাছ কি কাকা ওই শয়ে মাছ মার লাভ কি এই দুলা দুলা মাছ মাছ নাগাল মাছ এটা মারলে খাম কপালে যা আছে তাই তো হবো দেখ আজকে রাইতে পামু তারপরে কালকে দেখা দেখি তো বন্ধুরা দেখুন আমাদের শাহিন কাকা এই মুহূর্তে টোপ থ্রো করবেন যমুনা নদীতে রাতের বেলা ও একদম যমুনা নদী মাছ বরাবর থ্রো করে দিলেন আমাদের শাহিন কাকা তো বন্ধুরা দেখা হচ্ছে যদি কোনো মাছ ধরে তাহলে দেখা হবে আপনাদের সাথে রাতের বেলা দেখুন বন্ধুরা এই যে এই হলো বর্তমান পুংলি ঘাটের অবস্থা একদম বসে ফালা লেখা জঙ্গল দেখুন কি পরিমাণ জঙ্গল এগুলো টানে মনে হয় যে মাছ টানতেছে কি একটা সমস্যা মারাত্মক সমস্যা এই দেখুন হ্যাঁ আর কার কার ভিডিও দেখা আইসো এটা মনে হয় বিচার হবে সূক্ষ্ম বিচার দেখুন কি অবস্থা খালি জঙ্গল ভিডিওটা দেখাইছে মনে হয় এই যে জঙ্গল দেখুন এই জঙ্গলের জন্য মাছ ধরা যাইতেছে না কোনোভাবেই ভিডিওটা দেখাইছে আমার মনে হয় যে রায়হানা ভিডিওটা দেখছিল ইমরার ভিডিও না আলহামদুলিল্লাহ দেখা যাক আমাদের কাকা একটা হিট করছে মাছ আছে নাকি আছে কাকা আছে দেখা যাক এটা কি মাছ বন্ধুরা দেখুন এই দেখি কাকা এমপি লাইট উম্পিকে এই যে বন্ধুরা দেখুন রাত্রে বেলা আমরা সুন্দর একটা মাছ ধরে ফেললাম দেখুন অনেক বড় একটা রিডা মাছ কাকা তুমি তো রিডা মাছ আমার নিয়ে গেছিল খুশি হয়েছো না মাছটা পাইয়া যমুনা নদীর রিডা এই দেখুন রিডা মাছ চমৎকার সাইজ তো সম্মানিত বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি রাত বাজে প্রায় 12টা তো ধলেশ্বরী বা পুংলি যাই বলেন আলিপুর ঘাট এখানে যে মাছ ধরার পয়েন্ট আছে এখানে আপনারা দয়া করে এখন কেউ আসবেন না এখন যদি আসেনও তাহলে কিন্তু মাছ পাবেন না আর 10-15 দিন পরে আসেন তাহলে মাছ পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ পানি অনেকটাই বাড়তি এদিকে কোনো মাছের ওয়াশ নাই শুধু 2-4টা শুশুক যা আছে এগুলোই ওয়াশ কাটে আর কোনো মাছ নাই তো আমি আপনাদেরকে যদি আমার এক সহকারী বা আমাদের সাথে মাছ ধরতেছে ওর সাথে যদি আপনাদের সাথে একটু সাক্ষাৎকার নেই তাহলে দেখতে বলতে পারবে যে কেমন মাছ হচ্ছে যে এই পাশে আমাদের রায়হান আছে তো রায়হান মাছ কি কেমন হচ্ছে এখন কি আসা উচিত হবে নাকি কয়দিন পরে আসবে না এখন মাছে খায় না এখন মাছে খাচ্ছে না তো কয়েকদিন পরে আসলে হয়তো মাছ পাবে তাই না 25-30 দিন পর 10-15 দিন পর আইলে তাহলে খাবো মাছে তাহলে মাছে খাবে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন এই দেখুন আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো শেষ আমরা খেয়া ঘাটে দাঁড়িয়ে আছি তো একটু পরে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের যা সহকারী যারা আছে 5-7 জন সবাই আসলে পরে আমরা আমরা এখন অন্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখি রাত 12টা বাজে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এই আপডেটটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝখানে যেন সবাই শিকারী ভাইরা বিভ্রান্ত না হয় কারণ ইউটিউবে আমি খেয়াল করে দেখলাম যে আলিপুর ঘাট নিয়ে কোনো ভিডিও নাই তো এই ভিডিওটা আমি তৈরি করলাম সবার উদ্দেশ্যে আপনারা সবাই একটু এটা শেয়ার করে দেবেন যাতে সব শিকারী এখন আপাতত না আসলে পরে আপনার পুরো টোটাল গাড়ি ভাড়াটাই লস এবং সময়টাও নষ্ট হবে অন্য জায়গায় দেখেন মাছ হবে ইনশাল্লাহ তো 25-30 দিন পর আবার আপনাকে আপডেট দেবো ধন্যবাদ সবাইকে